উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তেতুলিয়ায় শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রা হয়। লকেট চ্যাটার্জি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এখানে সভা করেন এবং রথযাত্রার শুভ সূচনা করেন। সেখান থেকে চারঘাট মসলন্দপুর হয়ে বনগাঁ মহকুমা যায় এই পরিবর্তন যাত্রার রথ। স্বরূপনগর তেতুলিয়া খালধার মতুয়া অধ্যুষিত অঞ্চল, কিন্তু মতুয়া সম্প্রদায়ের একাংশ এই পরিবর্তন যাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া 199 নম্বর বুথে 63 জন মতুয়া সম্প্রদায় মানুষের নাম ডিলিট হয়ে গেছে। তাই তাদের বক্তব্য, কেন পরিবর্তন যাত্রায় যাব? 2024 সালের লোকসভা ভোটে আমরা এখানে শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলাম, কিন্তু উনি কেন্দ্রীয় মন্ত্রী, অথচ আমাদের নাম ওঠেনি। অনেক মানুষের বাদ গেছে। সাধারণ জনগণটা আমিও সাধারণ জনগণ, আমি জানি যে আমার কাছে বললে আমি অবশ্যই আপনাকে ক্ষেত্র আর কথা না তো দাদা। সাধারণ মানুষ বলেছে যে সবাই আছে ভোট কেটে দিয়ে, মেম্বাররা অমুকরা ভোট কেটে দিয়ে আবার ভোট করতে আসে। এটা নির্বাচন কমিশন, এখানে কাউর হাত নেই। এই সাজিল ভাই, এই শোনা আসুন দাদা, ওখানে বসুন। 24 সালে লিস্টে নাম ছিল, 2000 সালেও লিস্টে নাম ছিল, তার শর্ত ভোট কাটা গেল, আর এখন ওরা পরিবর্তন যাত্রা করছে। আমরা 2024-এ শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী করলাম, সবাই সাধারণ মানুষ ভোট দিয়ে, এখন সেই আমাদের ভোটগুলো নষ্ট করলো। এখন আমরা এখন পরিবর্তন যাত্রা করছে, পরিবর্তন যাত্রা দিয়ে আমরা কী করবো? আমরা তো ভোট দিতেই পারবো না, আমাদের ভোটগুলো তো ইচ্ছাকৃতভাবে নষ্ট করলো। নাম উঠে যাবে, ফর্ম 6 যেটা আছে সেই ফর্ম 6 করে ফরম্যাট করে নাম দিলে পরে নাম উঠবে। এগুলো ডেলিভারিটলি করা হয়েছে যাতে যারা হিন্দু যারা রয়েছে এবং খুঁজে বিজেপি যারা করে তাদের নামটা বাদ দেওয়া হবে, নামটা উঠে যাবে। ফর্ম 6 করলে নাম উঠবে। দেখুন, এগুলো হচ্ছে ছ্যাবলা, যে একটু করে দিই, একটু বিজেপির পিছনে লাগি, নামগুলো যাতে ডিলিট হয়ে যায়, এই ছাবলাম, আর কিছু না।